লাভ না রাখলে লস কি, এই বিষয়টা নিয়ে আলোচনা, কিন্তু সময় অনেক কম। বাহিরে যারা এখনো আছেন, দাঁড়িয়ে আছেন, অথবা রাস্তাঘাটে পান সিগারেটে খাওয়ার মধ্যে মতো আছে, পান সিগারেট আগামীকালও খাওয়া যাইবে, কিন্তু মাহফিল চলে গেলে আর মাহফিল জীবনেও আসবে না। কমপক্ষে 1 বছর, ঠিক নজরে বলবেন, কমপক্ষে 1 বছরের ভিতরে আলোচনা শুনতে পারবেন না। এই জন্য আপনাদেরকে উদারত আহ্বান জানাই, বাহিরে না থেকে আপনারা সামনে নিচে বসে করবেন। আলহামদুলিল্লাহ অর্ধেকটা ভরে গেছে, আসতেছে মানুষ, আসতেছে, ইনশাল্লাহ আসবে। নামাজ পড়া যেরকম ফরজ, রোজা রাখা ওই রকম ফরজ। আর জোরে বলেন ওই রকম, কারণ আল্লাহ নিজে বলছেন কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যে তোমাদের উপর রমজানের রোজা আমি আল্লাহ যে ফরজ করলাম, এটা মনে করো না খালি তোমাদের উপরে ফরজ করছে, এটা সাফাই দিছি না। কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এই যে তোমার আগে যারা ছিলেন, যত নবী এবং রাসূল ছিলেন, তাদের উম্মতের উপর, তাদের নবীর উপর আমি আল্লাহ রাব্বুল আলামিন রমজানের রোজাকে ফরজ করেছিলাম। সুবহানাল্লাহ। কেন রমজানের রোজা রাখবেন? আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা রমজানের রোজা রাখার পরে মুত্তাকি হতে পারো, তাকওয়াবান হতে পারো। এটা একটা ট্রেনিং শুরু। আমাদের সারা বাংলাদেশের যত মাদ্রাসা এবং স্কুল কলেজ এগুলি আছে, তাদের টিচাররা আইসা আমাদের এই জায়গায়, এই সাইনবোর্ড এলাকায় মাদ্রাসা ইনস্টিটিউটে আইসা 40 দিন, 45 দিন, 30 দিন ট্রেনিং দেয়, ঠিক না? এই ট্রেনিংটা কেন দেওয়া সরকার? শুধু ট্রেনিং দেওয়া না, তাদেরকে পকেট খরচও দেয়, দৈনন্দিন টাকা পাইতেছে। এই টাকা দিয়া, খাবার ফ্রি কইরা, থাকার জায়গা দিয়া, এরপরে তাদেরকে ট্রেনিং দেওয়া, এই জন্য তারা বিগত জীবনটা যেভাবে ক্লাস করছে এইরকম যেন না করে, একটু উন্নত যেন, ঠিক না জানে বলি, ক্লাসের ভিতরে যেন না ঘুমায়, ক্লাসের ভিতরে যেন ঠিক মতন দায়িত্বটা পালন করে, কিভাবে টিচিং দিতে হবে, এই জিনিসটাই ওনারা ওখানে শিক্ষা দেওয়া হয় সরকার। এটা হলো জীবনে 1 বার 2 বার, ঠিক প্রতিটা বছরে আল্লাহ রাব্বুল আলামিন আমরা 11 মাস কিভাবে চলবো, কিভাবে জীবন চালাইব, এটা ট্রেনিং স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন রমজানের রোজাটাকে ফরজ করেছেন। বান্দা, এই রমজানের রোজা রাখা তাকওয়া অবলম্বন কর, মুত্তাকি হও, ইবাদতের মধ্যে শান, ইবাদতের মজা। তাহাজ্জুদ নামাজ পড়লে কি হয়, এটা তো জীবনও কি জানোস না। তো সেহরির টাইমটা হলো, সেহরি যে সময় খাবি একটু আগে উঠা, 10টা মিনিট আগে উঠা যদি 4টা রাকাত তাহাজ্জুদ নামাজ আপনি পড়তে পারেন প্রত্যেক রাত, তাহলে আপনি বুঝবেন তাহাজ্জুদ নামাজের মজাটা যে কি, ঠিক কিনা জানেন? এটা যারা পড়ে হ্যাঁ কাছে জিজ্ঞাসা করে যে ভাই আপনি তো ঠান্ডা পানি দিয়ে উজু করে 3টার সময় উঠিয়া তাহাজ্জুদ নামাজ পড়েন, এইটার মধ্যে কি এর মজা? এই দেখবেন করি যে এইটা গরুর গোশত দিয়া খিচুড়ি খাইলে এত মজা লাগে না, যত মজা লাগে আল্লাহর সাথে কথা বলতে, ঠিক কিনা জানেন? আল্লাহর হাবিব বলেন, যেই বান্দা তাহাজ্জুদ নামাজ পড়িরা সিজদার মধ্যে গিয়া চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর কাছে কথা বলে, রব্বুল আলামিন, ও মালিক, আমার স্ত্রী ঘুমন্ত অবস্থায় ঘুমিয়ে আছে, আমার মা বাবা আরেক রুমের মধ্যে ঘুমিয়ে আছে, আমার সন্তানেরাও ঘুমিয়ে আছে, সব মানুষ ঘুমিয়ে। রব্বুল আলামিন ঠান্ডা পানি দিয়া উযু করে তোমার দরবারে দাঁড়ায় গেছি। আল্লাহ মাওলারে, অতীতের জিন্দেগির গুনাহ তুমি যদি মাফ না করো আমার উপায় নেই। রব্বুল আলামিন, তুমি যদি আমারে ক্ষমা না করো আমি কোথায় যাইব, কার কাছে যাইব? এই তো তাহাজ্জুদ নামাজ পড়া তোমার দরবারে হাজির হয়ে গেছি। আল্লাহ মেহেরবানি করে আমার অতীতের গুনাহগুলি তুমি মাফ করে দাও। আল্লাহ নবী বলেন, হে দুনিয়ার মানুষেরা শুনো, সারা দিনের দোয়া যদি তোমার আল্লাহর দরবারে কবুল নাও হয়, তাহাজ্জুদ নামাজের দোয়া আল্লাহর দরবারে অবশ্যই কবুল হবে।
কারণ এটা হলো দোয়া কবুলের সময়। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। তাহাজ্জুদ নামাজ যদি আপনি পড়েন, সেহরি খাবার আধা ঘন্টা আগে উঠা 4 রাকাত পড়েন, 6 রাকাত পড়েন, 8 রাকাত পড়েন, 12 রাকাত পড়েন, পয়রা যদি সিজদায় পুরা কাঁদে, এটা যদি অভ্যাসে পরিণত করেন, রমজান চলে যাওয়ার পরেও দেখবেন অটোমেটিক 3টার সময় আপনার ঘুম ভেঙে যাবে। ঠিক কিনা যাবে? এটা অভ্যাসের দাস মানুষ। আপনি বডিটারে যেভাবে আপনি ফিটিং করবেন, যেভাবে চালাইবেন, বডি ওইভাবে চলতে পারবে। ঠিক না? যারা আয়রন সেকশনে কাজ করে, কতই না মেহনত, কতই না পরিশ্রম, তাদের মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে টাকা উপার্জন করে আমার শ্রমিক বন্ধুরা। ঠিক না ধরে বলে। আর আমরা হুজুররা খাইয়া খালি গম। এখন কাম নেই, রোজা রাখলাম, ফজরের নামাজ পড়লাম, ফজরের নামাজ পড়ে এক ঘুম দিলাম, 12:30 বাজবে। তা আমি কি বুঝবো আয়রন সেকশনের খবর? কেউ নেই। যেই বাসারা আয়রন সেকশনও কাজ করিয়া মাথার ঘাম পায়ের মধ্যে পড়তেছে, কলিজা শুকায় যেতেছে পানির পিপাসায়, আর আমি গোলজারি হুজুর আছি গমের মধ্যে। ঠিক না? আমি যদি ওই জায়গায় যাইতাম, তাহলে আমি হারে হারে টের পাইতাম আয়রন সেকশনের দ্বারা কাজ করা কত যে মেহনতের কাজ। ঠিক কিনা ধরে বলে? অতএব তোমরা জেনে রাখো, আমি গোলজারির ওয়াজ, গোলজারি আপনার এই যে রোজার সওয়াব, আর তোমরা যে আয়রন সেকশনও কাজ করে রোজা রাখো, ওই সওয়াব আমি মনে করি আকাশ পাতালের ব্যবধান হবে ইনশাআল্লাহ। ঠিক কিনা ধরে বলে? আমার রোজার সওয়াব তোমার রোজার সওয়াব এক হবে না রে ভাই। এই লেভেল করে দাও। আমি বক্তা হতে পারি, আলেম হতে পারি, কিন্তু আমি ঘুমাইয়া রমজান মাস শেষ, আর তুমি হালাল রিজিকের জন্য দাঁড়ায়া কষ্ট করে তোমার রমজান তুমি শেষ করতেছো, রোজা রাখতেছো। ইবাদতের মধ্যে যত পরিশ্রম হবে, যত মেহনত হবে, যত কষ্ট হবে, তত সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য যে সমস্ত শ্রমিক বন্ধুরা আমার সামনে বসা, তোমাদেরকে বলি, তোমরা যদি রমজানের রোজাটা রাখো আর নামাজটা পড়ো, এই 2টা কাজ, নামাজ আর রোজা, এই 2টা কাজ যদি করো, যত ঘন্টা তুমি দাঁড়ায়া প্রসেস মারবা, যত ঘন্টা দাঁড়ায়া তুমি আয়রন করবা, যত ঘন্টা দাঁড়ায়া তুমি কাজ করবা অথবা বসে কাজ করবা, তত ঘন্টা আমি গোলজারি হুজুর কোরআন শরীফ তেলাওয়াত করলে যত সওয়াব হবে। তুমি তেলাওয়াত করার দরকার নাই, তুমি শুধু খালি কাজ করবা, আল্লাহ রাব্বুল আলামিন দেখবা কিয়ামতের ময়দানে আমি গোলজারি তেলাওয়াতের সমান সওয়াব তোমার আমল নামায় জমা হবে। কি মনে করে? কাসবুল হালালি ফরিদাতুন বাদাল ফরিদা। নামাজ পড়া যেরকম ফরজ, রোজা রাখা যেরকম ফরজ, হালাল রিজিকের জন্য মাঠে ময়দানে কাজ করা ওই রকম ফরজ। নকল মনে করো না তুমি। এই কষ্ট করে রমজানে রোজা রেখা ডিউটিও করতেছো হালাল রিজিকের জন্য, তোমার এত তেলাওয়াতের দরকার নাই, এত জিকিরের দরকার নাই, নফল নামাজের দরকার নাই। তুমি যে কাজ করতেছো এটাই নফল নামাজ হয়ে যেতেছে। সুবহানাল্লাহ করে আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি ফজরের নামাজ পড়ার পরে যদি কাজের মধ্যে লেগে যায়,